হ্যালো বন্ধুরা, আমরা হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে মুর্শিদাবাদ থেকে। আমরা মুর্শিদাবাদের অলিগলি ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি এখানে নবাবের আমলে কি কি ছিল, কিরকম জায়গা ছিল, টোটাল তোমাদেরকে ইতিহাসিক জায়গা ঘুরিয়ে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি। আমরা আজকে নতুন একটি স্পট থেকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমরা এই মুহূর্তে পৌঁছে গেলাম এমন একটি ব্যক্তির বাড়ির সামনে, যে ব্যক্তির নাম শুনলে সবাই ঘৃণা করে, গালি মনে করে। আমরা তানার বাড়ির সামনের থেকে হাজির হয়ে গেলাম। আমরা আছি এই মুহূর্তে মির্জাফরের বাড়ি গেটের সামনে। আমরা এখানে আসার পরে বুঝলাম মির্জাফরের এখানে কোনো ঘর বাড়ি কিছুই নাই, সির্ফ যে বাড়ির মেন গেট ছিল গেটটা আছে। আমি যদি একটু তোমাদেরকে দেখাই, আমি এই মুহূর্তে যে গেটে প্রবেশ করলাম এটা সেই মির্জাফরের বাড়ির গেট, মেন গেটটা আছে, আর এখানে অন্য কিছু নেই। আমরা এখানে ঢোকার পরে এই যে পেছনে দেখো খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর একটি জায়গা এটা। আমরা এই মুহূর্তে গেটটা দেখলাম, আমরা একটু ভেতরে যাব। আমরা এখানে আসার পরে বুঝলাম এই গেটের ভিতর থেকে যাওয়া যায়, ভেতরে একটা মসজিদ আছে, খুবই সুন্দর একটি মসজিদ। সেই মসজিদটা দেখাবো। এটা কোনো নবাবের আমলে ছিল না, এটা বানানো হয়েছে কোনো এক টাইমে, এটা আমরা জানি না কবে বানিয়েছে। আমরা মসজিদটা তোমাদেরকে দেখাই গেটের মধ্যে ঢুকে, খুবই ভালো লাগছে। আমরা আরো ভিডিও তোমাদেরকে দেখাবো। মির্জাফরের বংশের 1100 কবর কোথায় আছে সেটাও তোমাদেরকে আজকে আমি এই ভিডিওর মধ্যে দেখাবো এবং বোঝানোর চেষ্টা করব। চলো তাহলে ভিডিওটা দেখবে, খুবই সুন্দর একটি ভিডিও। ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং ফেসবুকে দেখো তাহলে আমাদের ফেসবুক পেজ মন্ডল টেককে ফলো করার জন্য ভুলবে না। আমরা এখানে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমার জন্য নিয়ে আসার চেষ্টা করব। অবশ্যই আমাদের চ্যানেল তামিম ব্লগকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এখানে আমরা বিভিন্ন জায়গার ভিডিও আনার চেষ্টা করি এবং দেখানোর চেষ্টা করি। আমরা মির্জাফরের বাড়ি দেখানোর পরে আমরা এই মুহূর্তে রওনা দেবো মির্জাফরের যেখানে কবরস্থান আছে, 1100 বংশধর শুয়ে আছে, 1100 জনা কবর দেওয়া আছে, ওই কবরস্থানে আমরা পৌঁছাবো। চলো তাহলে ভিডিওর সাথে থাকবে, খুবই সুন্দর একটি ভিডিও হবে। আমরা মির্জাফরের বাড়ির ঘোরার পরে পৌঁছে গেলাম সেই কবরস্থানে যেখানে মির্জাফর শুয়ে আছে। এখানে মির্জাফরের 1100 বংশধর শুয়ে আছে। চলো তাহলে, খুবই সুন্দর একটি ভিডিও। এখানে তোমাকে প্রবেশ করতে গেলে টিকিট নিতে হবে। টিকিট নেওয়ার পরে যদি এখান থেকে গাইড নেন তা খুবই সুন্দর হয়। গাইড নিলে তারা খুবই সুন্দরভাবে হিস্ট্রিগুলো বলে দেয়। এখানে আসার পরে দেখলাম প্রত্যেক কবরের গায়ে ফার্সিতে বা আরবিতে সব লেখা আছে, নাম লেখা আছে, অন্য কোনো ভাষায় লেখা নেই। এখানে যদি ফার্সি বা আরবি পড়নেওয়ালা জানে তাহলে বুঝতে পারবে যে এখানে কাদের কবর কোথায় শুয়ে আছে। আর এখানে মির্জাফরের বাড়ির মহিলাদের কবর খোলা ময়দানে নাই, কবরস্থানের মধ্যে ছোট ছোট কামরা আছে, ছোট ছোট ঘর আছে, সেখানে শুয়ে আছে মির্জাফরের স্ত্রী বেগমরা, আরও ছেলে মেয়েরা অনেক শুয়ে আছে। টোটাল ঘর ছোট ছোট ঘর করা আছে, আর বাকি যারা আছে তাদের কবরে খোলা মালাই আছে। খুবই সুন্দর একটি ভিডিও। অবশ্যই মির্জাফরের কবরের স্থান থেকে আমরা তোমাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে, টোটাল কবরস্থানটা দেখাবো। কত বড় কবরস্থান, যার নাম শুনলে সবাই ঘৃণা করে, সেই কবরস্থান থেকে আমি হাজির হয়ে গেলাম। খুবই সুন্দর একটি ভিডিও। অবশ্যই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং ফেসবুকতে দেখো তাহলে আমাদের ফেসবুক পেজ মন্ডল টেককে ফলো করার জন্য ভুলবে না। অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আমরা এখান থেকে রওনা দেবো মুর্শিদাবাদ, সিরাজদৌলা, নবাব সিরাজদৌলার কবরস্থান খোশবাগের দিকে উদ্দেশ্যে রওনা দেবো। খুবই সুন্দর একটি ভিডিও, অবশ্যই মিস করবে না। আমরা ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো কোথায় নবাব সিরাজদৌলা শুয়ে আছে, তার কবরস্থান কোথায় আর কোথায় শুয়ে আছে, টোটাল তোমাদেরকে দেখাবো। চলো তাহলে দেখতে থাকবে, খুবই সুন্দর একটি ভিডিও হবে। অবশ্যই ভিডিওটা মিস করবে না। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। ফেসবুকে দেখলে আমাদের ফেসবুক পেজ মন্ডল টেককে ফলো করার জন্য ভুলবে না। এখানে ভিডিও শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে মুর্শিদাবাদের কোনো একটি নতুন ভিডিও নিয়ে। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আমরা এখান থেকে রওনা দেবো
খুশবাগের উদ্দেশ্যে, যেখানে শুয়ে আছে বাংলার নবাব সিরাজদৌল্লা।